আমাদের বাড়িতে আগে কোনোদিনও সাপ ঢুকেছে? রান্না চাপাতে গেছিল এবং জ্বালানি সরানোর সময়ই কিন্তু এই চন্দ্রবোড়াটা তার চোখে পড়ে। বন্ধুরা, চন্দ্রবোড়া সাপের কামড়ে ঠিক কি হয়, যখন আমি পিয়ারলেস হসপিটালে অল টোটাল 25 দিন ভর্তি ছিলাম, তখন ওখানে যে ব্রাদার এবং সিস্টাররা ছিলেন, যখন আমি ফার্স্ট আইটিইউ থেকে যখন এইচডিইউতে ট্রান্সফার হয়, মানে আমার লাইফ রিস্কটা যখন কমে যায়, তখন ওই আইটিইউ এর ব্রাদার সিস্টাররা আমার সাথে কিছু গল্প করছিল যে আমি অ্যাডমিট হওয়ার দিন 20 আগে ওখানে আর একটা রাসেলস ভাইপার বাইটের পেশেন্ট ছিল এবং ওই আইটিইউতেই দীর্ঘ 25 দিন ভর্তি ছিল এবং 25 দিন ভর্তি থাকার পরে সেই পেশেন্টটা কিন্তু এক্সপায়ার করে যায়, মারা যায়। অল্প বয়স্ক একটা ছেলে ছিল, 22-23 বছর বয়স, তার পায়ে বাইট করেছিল। তো কেন মারা যায়, ঠিক কি হয়, ঘটনার বৃত্তান্তে আসবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, স্কিপ করলে কিন্তু গল্পটা মিস করে যাবেন। একটা মারাত্মক, একটা ভয়ঙ্কর গল্প আজকে শোনাবো। তো এই দাদার বাড়িতে আজকে আমরা চলে এসেছি। দাদার নামটা আগে শুনি। লালটু মল্লিক। এই ঠিকানাটা একটু বলে দিন। কৃষ্ণনগর, শিমুলতলা, উপেন্দ্রনগর থানা, কোতোয়ালি থানার মধ্যে পড়ছে, আমাদের জেলা নদিয়া। তো এই দাদার বাড়িতে চন্দ্রবোড়া সাপ দেখেছেন? কখন দেখেছেন? এই 9টার দিকে, সকাল 9টার দিকে দেখেছেন। এখন বাজে 12টা। 3 ঘন্টা ধরে একই জায়গাতে আছে। এদেরকে খোঁচাখুচি না করলে না, এরা মোটামুটি একই জায়গাতে থাকে। মানে এরা এমন একটা সাপ, যখনই আশেপাশে মানুষের কম্পন, আমরা এই যে হাঁটি, ও কিন্তু সব বুঝে যায়। ও কানে শোনে না, বুঝতে পেরে যায় যে আমি মানুষের নজরে পড়ে গেছি। তো তখন কি করে, ও এক জায়গাতেই গুটি পাকিয়ে বসে থাকে। জানে যে ও একটু মোটাসোটা হয়, আকারে বড়সড় হয়, বেরিয়ে এখন কোথাও যেতে গেলেই মানুষ কিন্তু দেখে ওকে মেরে ফেলতে পারে। তো সবারই মনে একটা ভয় থাকে, সবারই নিজের নিজের টেকনিক থাকে আত্মরক্ষা করার। তো রাসেলস ভাইপারেরও সেই রকম। 3 ঘন্টা ধরে। ঠিক প্রথম কোথায় দেখেছিলেন? ওই একই জায়গাতে। এবার কোন জায়গায় সেটা আমি বলি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দাদাদের একটা চালা ঘর টাইপের রয়েছে। সেখানে দেখতে পাচ্ছেন চালা ঘরের মধ্যে কিন্তু রান্না বান্নাও হয়, তাই তো? রান্নাও হয়। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে হাঁড়ি চাপানো আছে। তো একদিকে হাঁড়ি চাপানো আছে, আর ঠিক তার পিছনে দেখতে পাচ্ছেন গুটি পাকিয়ে বসে আছে যমরাজ, রাসেলস ভাইপার। তো চলুন বন্ধুরা, আর সময় নষ্ট করব না, সাপটাকে এবার আমরা রেস্কিউ করে নিই। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, সাপটাকে এবার আমরা আস্তে আস্তে বার করে নিব, যতটা সম্ভব কম হ্যারাস করে। কারণ কি, এদেরকে যত সফটলি আমরা হ্যান্ডেল করব, তত আমাদের জন্য বিপদ কম। দেখুন দেখুন দেখুন, এইদিকে মাথা বের করে দিয়েছে, এইদিকে বিষ্ণুর হাতে লেজ চলে এসেছে। বেশ ভালোই সাইজ, এবং এটা একটা মেল রাসেলস ভাইপার, পুরুষ রাসেলস ভাইপার। গায়ের কালারটা দেখে এবং এর সাইজ দেখে, এর লেজের আকার দেখে আমরা সব কিছু দেখে বুঝতে পারছি। তো এখন এদের মেটিং সিজন স্টার্ট হচ্ছে এই শীতের শুরুতে, এবং ওই কারণেই কিন্তু এখন চারিদিকে রাসেলস ভাইপার দেখা যেতে পারে। দেখাটা ভীষণ স্বাভাবিক। দেখুন, মুখ বার করে ফেলেছে, ভয়ঙ্কর। ওকে, বেশ মোটা সাইজের একটা সাপ। খুবই সাবধান, এদের মুড চেঞ্জ হতে 1 মুহূর্তও সময় লাগে না বন্ধুরা। তো বন্ধুরা, চন্দ্রবোড়া সাপটা কিছু একটা শিকার ধরেছে। আমি এই মুহূর্তে পেটটা ক্লোজ করে দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনারা বুঝতে পারছেন যে চন্দ্রবোড়া সাপটা কিছু একটা ধরেছে। হয়তো এখানে ইঁদুর বা ব্যাঙ কিছু একটা ছিল, এবং সেই ইঁদুর বা ব্যাঙ ওটাই এ শিকার করার জন্য এখানে ঢুকে গেছে। তোমাদের বাড়িতে আগে কোনোদিনও সাপ ঢুকেছে? না, এর আগে কখনো ঢুকেনি। এই প্রথম? এবং ভয়ঙ্কর চন্দ্রবোড়া। তো যেটা বলছিলাম বন্ধুরা, যে এই চন্দ্রবোড়া সাপে কামড়ালে ঠিক কি হয়, যে ব্রাদার সিস্টারগুলো আমাকে গল্পটা শোনাচ্ছিল, ঠিক এইভাবেই শুরু করলো যে দাদা, ওরা আমার সাবস্ক্রাইবার বা ভিউয়ার্স যাই বলতে পারেন, ওরা আমার সাথে ছবি টবিও তুললো। যদি সেই ছবিগুলো আমি পাই, এই মুহূর্তে আমি স্ক্রিনেও দেখিয়ে দিচ্ছি। তো ওরা আমাকে যেটা বললো যে দাদা, তুমি তো এখন আউট অফ ডেঞ্জার, মানে তোমার লাইফ রিস্ক নেই আর। তো ওই কারণে তোমাকে একটা গল্প শোনাচ্ছি। তো যদিও তার আগে শুনিয়েছিল যে 2টো পেশেন্ট অ্যাডমিট হয়েছিল, 2টোই ফিট অ্যান্ড ফাইন হয়ে চলে গেছিল। তো তখন আমাকে স্বীকার করছে যে না দাদা, 2টো পেশেন্টের মধ্যে একটা সার্ভাইভ করেছিল, আর একটা পেশেন্ট কিন্তু মারা গেছিল প্রায় 25 দিন ট্রিটমেন্টের পর। তার 3টে ডায়ালিসিস হয়েছিল। মানে এই সাপটা, এই যে চন্দ্রবোড়া সাপটা, এ যদি আপনাকে কামড়ায় না, কি হবে, আপনার রক্তে বিষটা মিশে গেলে হিমোটক্সিন ডিরেক্ট গিয়ে আপনার কিডনিকে অ্যাটাক করবে, আপনার কিডনিকে এফেক্ট করে দেবে। আর যখনই আপনার কিডনি এফেক্ট হয়ে যাবে, কখন কিডনিটা এফেক্ট হয় আমি আপনাকে বলি। আমি কিন্তু খুব তাড়াতাড়ি অ্যান্টিভেনাম পেয়েছিলাম,
মানে বাইট হওয়ার মোটামুটি আধ ঘন্টার মধ্যে কিন্তু আমার শরীরে অ্যান্টিভেনাম ঢুকতে লেগেছিল। এটাই যদি আধ ঘন্টার জায়গায় 1 ঘন্টা হয়ে যেত বা তার বেশি হয়ে যেত, তাহলে কিন্তু আমারও ওই রকম লাইফ রিস্ক হয়ে যেত, মানে কিডনিটা এফেক্ট হয়ে যেত। সেই দিক থেকে অনেক সৌভাগ্যবান, আপনাদের আশীর্বাদ বা এই অবলাগুলোর আশীর্বাদ যাই বলুন না কেন, আমি ঠিকঠাক আছি, মানে আমার কিডনিটা এফেক্ট হয়নি। তো ওই বেচারার কিডনিটা এফেক্ট করে গেছিল, 3খানা ডায়ালিসিস হওয়ার পরেও তাকে কিন্তু বাঁচানো সম্ভব হলো না। তো এই সাপের কামড়ে পেশেন্ট আর আগুনে পোড়া পেশেন্ট, এই দুটোকে আমি প্রায় সমগোত্রীয় ধরি। কারণ আগুনে পোড়াও পেশেন্ট আপনি দেখে কিচ্ছু বুঝতে পারবেন না, আপনার সাথে কথা বলছে, সব কিছু ইয়ে করছে, কিন্তু 5 দিন বাদে 10 দিন বাদে সেই পেশেন্টটা এক্সপায়ার করে গেল। ঠিক রাসেলস ভাইপারেও তাই হয়, আপনি প্রথমে সেইভাবে কিছুই বুঝতে পারবেন না, 5 দিন বাদে 10 দিন বাদে 2 সপ্তাহ 3 সপ্তাহ মাস খানেক বাদেও পেশেন্ট মারা যায়। তো এই কেসটাই হয় চন্দ্রপোড়া সাপে যদি আপনাকে কামড়ায়, ভুল করেও বাঁধন দেবেন না, তাহলে কি হবে, ওই জায়গাটা যেখান থেকে বাঁধন দেবেন তাহলে সেই জায়গাটা কেটে আপনাকে বাদ দিতে হতে পারে, পুরো পচিয়ে দেবে একদম। আর কি সঙ্গে সঙ্গে সরকারি হাসপাতালে পৌঁছান। যদি চন্দ্রপোড়ার কামড়ে আপনি ওঝাগুনির চক্করে পড়েছেন না, মানে সময় নষ্ট করেছেন, তাহলে কিন্তু আপনার জীবন কেউ বাঁচাতে পারবে না, নিজের মৃত্যুর জন্য কিন্তু নিজেরাই দায়ী থাকবেন। সাপের দুধ খাওয়ার গল্পটা একটু বলে দিন, এই আশেপাশের লোকজন একটু জানতে চায়। সাপের দুধ খাওয়ার গল্প আমি অনেক ভিডিওর মাধ্যমেই বলি। হ্যাঁ 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 হ্যাঁ, তো এই ভিডিওর মাধ্যমেও আমি আরেকবার বলে দিচ্ছি যে এই দাদারও বক্তব্য সাপের দুধ খাওয়ার ব্যাপারটা ক্লিয়ার করতে। চন্দ্রপোড়া সাপ সরাসরি বাচ্চা দেয়, আপনারা জানেন। তো অনেকে প্রশ্ন করেন যে দাদা অন্য সাপ তো ডিম পাড়ে বলেন, দুধ খায় না, তো চন্দ্রপোড়া তো সরাসরি বাচ্চা দেয় মানুষের মতো, তাহলে মানুষ যেরকম দুধ খেয়ে বড় হয়, তাহলে কি চন্দ্রপোড়াও দুধ খায়? না, কেউই দুধ খায় না, চন্দ্রপোড়া সাপও দুধ খায় না। সাপ মাত্রই অন্ডজ প্রাণী, এদের পেটের ভিতরেও ডিম হয় এবং সেই ডিম ফুটে সরাসরি বাচ্চা বাইরে বেরিয়ে আসে। এদের পেটের ভিতরেও ডিম থাকে, অন্যরকম স্ট্রাকচার, মানে নর্মাল যেরকম হয় অন্য সাপে সেরকম না, কিন্তু একটা আচ্ছাদনের মধ্যেই থাকে, সেই আচ্ছাদনটা ফেটে বেরিয়ে আসে। চলুন একে আমরা এবার কোনো একটা কৌটোর মধ্যে ভরে নিই। দেখুন বন্ধুরা, কৌটোর ভিতর থেকে একটা গুইচুচ টাইপের কিছু দাও বা পেরেক, তো বন্ধুরা, কৃষ্ণনগর থেকে একটা বেশ ম্যাচিউরড একটা রাসেলস ভাইপার রেস্কিউ করলাম, আপনাদেরকে একটা গল্প শোনালাম, মানে আমার নার্সিংহোমে থাকাকালীন কি অবস্থা হয়েছিল। আর একটা মানে তার কপালটা খারাপ ছিল, সে মারা গেছিলো সেই ভাইটা। তো আপনাদেরকে আর একটা গল্প আমি ছোট্ট করে শোনাচ্ছি। এই রাসেলস ভাইপারটা যখন উদ্ধার হয়ে গেল, আমরা যখন উঠছি বাইকে, তখন ওই বাড়ির এক দিদিমা উনি শোনালেন যে রান্না ঘর টাইপের দেখেছিলেন না, যে একটা উনুনের উপর একটা হাঁড়ি বসানো ছিল, তো ওই দিদিমা, বয়স্ক দিদিমা, রান্না চাপাতে গেছিল এবং জ্বালানি সরানোর সময়ই কিন্তু এই চন্দ্রপোড়াটা তার চোখে পড়ে। ভয়ঙ্কর একটা দুর্ঘটনার হাত থেকে কিন্তু সেই দিদিমা প্রাণে বেঁচেছে বলা যেতে পারে। মানুষকে প্রাণে বাঁচানো এবং সতর্ক করাই আমার কাজ। তাই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে, তা নাহলে অনেক ইনফরমেশন থেকে আপনারা কিন্তু বঞ্চিত থাকবেন। তো চলুন দেখা হবে আবার এইরকমই কোনো নতুন কোনো ভিডিওর মাধ্যমে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।